নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। আজ শোনাব মহাভারতের একটি গল্প। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা থেকে শোনাব কচের কথা। এমন এক সময় ছিল যখন দেবতারা অমর ছিলেন না। তখন অসুর দিগের ভয়ে তাহাদের বড়ই দুঃখে দিন কাটত। সকলের চেয়ে বেশি দুঃখের কথা এই ছিল, যুদ্ধে সাংঘাতিক আঘাত পাইলে দেবতারা মরিয়া যাইতেন, কিন্তু অসুর দিগের গুরু শুক্র অসুরদের মরিতে দিতেন না। শুক্র সঞ্জীবনী অর্থাৎ মরাকে বাঁচাইবার মন্ত্র জানিতেন। দেবতাদিগের গুরু বৃহস্পতি তাহা জানিতেন না। কাজেই অসুর মরিলে শুক্র তাহাকে বাঁচাইয়া দিতেন, কিন্তু দেবতা মরিলে বৃহস্পতি আর তাহাকে বাঁচাইতে পারিতেন না। একে তো অসুরদের বল বেশি, তাহাতে যদি আবার এমন হয় তবে কি দুঃখের কথাই হয়। কাজেই দেবতারা দেখিলেন যে এই সঞ্জীবনী মন্ত্র তাহাদের না শিখিলে আর চলিতেছে না। এই ভাবিয়া তাহারা বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচের নিকটে গিয়া বলিলেন, কচ, আমরা দুঃখে পড়িয়া তোমার নিকট আসিয়াছি। তোমাকে আমাদের একটু উপকার করিতে হইবে। কচ দেবতাদিগকে নমস্কারপূর্বক বিনয়ের সহিত বলিলেন, আমার সাধ্য হইলে আমি তাহা অবশ্য করিব। বলুন, আমাকে কি করিতে হইবে? দেবতারা বলিলেন, ভৃগুর পুত্র শুক্র সঞ্জীবনী বিদ্যা জানে, তাহার নিকট হইতে সেই বিদ্যা তোমাকে শিখিয়া আসিতে হইবে। কচ বলিলেন, আমি এখনই তাহার নিকটে যাইতেছি। দানবদিগের রাজা বৃষপর্বার বাড়িতে শুক্রাচার্য বাস করিতেন। কচ দেবতাদিগের নিকট বিদায় লইয়া সেইখানে গিয়া উপস্থিত হইলেন। শুক্র তখন বৃষপর্বার নিকটেই বসিয়াছিলেন। কচ তাহাকে প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, আমি অঙ্গিরার পৌত্র, বৃহস্পতির পুত্র। আমার নাম কচ। আপনার শিষ্য হইতে আসিয়াছি। আপনি কৃপাপূর্বক অনুমতি করিলে 1000 বৎসর আপনার সেবায় থাকিয়া ব্রহ্মচর্য পালন করিব। অঙ্গিরাও ব্রহ্মার পুত্র, ভৃগুও ব্রহ্মার পুত্র। কাজেই সম্পর্ক হিসাবে কচ শুক্রের ভাইপো। সুতরাং শুক্র তাহার কথায় সন্তুষ্ট হইয়া বলিলেন, বৎস, তোমার পিতা আমার মান্য লোক। আমি আহ্লাদের সহিত তোমাকে শিষ্য করিলাম। এইরূপে কচ শুক্রের শিষ্য হইয়া পরম সুখে তাহার আশ্রয়ে বাস করিতে লাগিলেন। শুক্র তাহাকে যথেষ্ট স্নেহ করিতেন, আর তাহার কন্যা দেবযানীর তো কচ না হইলে কাজই চলিত না। দেবযানীকে ফুল আনিয়া দেওয়া, তাহার কাজের সাহায্য করা, তাহার সঙ্গে গান গাওয়া, নানা রকম নৃত্য করিয়া তাহাকে সন্তুষ্ট করা, অবসরকালে এই সকলই কচের প্রধান কাজ ছিল। এইরূপে 500 বৎসর পরম সুখে কাটিয়া গেল। এদিকে কচ শুক্রের শিষ্য হওয়াতে অসুরদিগের আর অসন্তোষের সীমা রহিল না। তাহাদের মনে বড়ই সন্দেহ হইল, এই ছোকরা সঞ্জীবনী বিদ্যা চুরি করিয়া নিতে আসিয়াছে। সুতরাং তাহারা স্থির করিল যে যেমন করিয়া হোক ইহাকে মারিয়া ফেলিতে হইবে। একদিন কচ
শুক্রের গরু লইয়া বনে গিয়াছেন। এমন সময়ে অসুরেরা তাহাকে খণ্ড খণ্ড করিয়া শিয়াল কুকুর দিয়া খাওয়াইয়া ফেলিল। সন্ধ্যার সময় গরুগুলি ঘরে ফিরিল, কিন্তু কচ তাহাদের সঙ্গে আসিলেন না। তাহা দেখিয়া দেবযানী তাহার পিতাকে বলিলেন, বাবা, সন্ধ্যা হইল, আপনার অগ্নিহোত্র আহুতি দেওয়া হইল, গরুগুলি আপনা আপনি ঘরে ফিরিল, কিন্তু কচ তো আসিল না। সে বুঝি তবে আর বাঁচিয়া নাই? আমি সত্য বলিতেছি, কচ বিনা আমি বাঁচিয়া থাকিতে পারিব না। দেবযানীর দুঃখ দেখিয়া শুক্র বলিলেন, ভয় কি মা, কচ এখনই আসবে, আমি তাহাকে বাঁচাইয়া দিতেছি। এই বলিয়া তিনি সঞ্জীবনী মন্ত্র পড়িতে পড়িতে কচকে ডাকিতে লাগিলেন। আর অমনি কচ শিয়াল কুকুরের পেট ছিঁড়িয়া তাহার নিকট আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া দেবযানী জিজ্ঞাসা করিলেন, কচ, তোমার আসিতে বিলম্ব হইল কেন? কচ বলিলেন, কাঠ কুড়াইতে কুড়াইতে বড় পরিশ্রম হইয়াছিল, তাই আমি গরুগুলি লইয়া একটা বটগাছের তলায় বিশ্রাম করিতেছিলাম। এমন সময় অসুরেরা আসিয়া আমাকে জিজ্ঞাসা করিল, তুই কে? আমি বলিলাম, আমি বৃহস্পতির পুত্র কচ। এই কথায় তাহারা আমাকে খণ্ড খণ্ড করিয়া শিয়াল কুকুরকে খাইতে দিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। তারপর তোমার পিতার মন্ত্রের গুণে বাঁচিয়া উঠিয়াছি। আর একদিন কচ দেবযানীর জন্য ফুল আনিতে বনে গিয়াছিলেন। সেইখানে দুষ্ট অসুরেরা তাহাকে পাইয়া আবার মারিয়া ফেলিল। তারপর তাহার দেহটাকে চূর্ণ করিয়া সমুদ্রে ফেলিয়া দিল। সেদিনও দেবযানী কচের জন্য শুক্রের নিকট কাঁদিতে আরম্ভ করিলে শুক্র সঞ্জীবনী মন্ত্রের দ্বারা তাহাকে বাঁচাইয়া দিলেন। তারপর আর একদিন কচ দেবযানীর জন্য ফুল আনিতে বনে গিয়াছেন। এমন সময় অসুরেরা আবার আসিয়া তাহাকে মারিয়া ফেলিল। তারপর আর যাহাতে শুক্র তাহাকে না বাঁচাইতে পারেন, সেজন্য ভারী আশ্চর্য রকমের এক কৌশল করিল। শুক্র মদ্যপান করিতেন। যে মদ খায় তাহার সকল সময় কাণ্ডজ্ঞান থাকে না। এই মনে করিয়া তাহারা কচের দেহটাকে পোড়াইয়া সেই দেহের ছাইগুলি শুক্রাচার্যের সুরার সহিত মিশাইয়া দিল। শুক্রাচার্য নেশার ঝোঁকে তাহা খাইয়া ফেলিলেন, কিছুই বুঝিতে পারিলেন না। সেদিনও দেবযানী কচের জন্য কাঁদিতে লাগিলেন, কিন্তু অসুরেরা ক্রমাগতই কচকে মারিয়া ফেলিতেছে দেখিয়া শুক্রের মনে উৎসাহ ছিল না। তাই তিনি দেবযানীকে বলিলেন, উহাকে আর বাঁচাইয়া কি হইবে? অসুরেরা তাহাকে কিছুতেই ছাড়িবে না। তুমি কাঁদিও না মা, একটা সামান্য লোকের জন্য কেন এত দুঃখ করিতেছ? দেবযানী বলিলেন, মহামুনি অঙ্গিরা যাহার পিতামহ, বৃহস্পতি যাহার পিতা, আর নিজেও যিনি এমন ধার্মিক আর বুদ্ধিমান, তিনি তো সামান্য লোক নহেন বাবা। তাহার জন্য দুঃখ না করিয়া যে পারিতেছি না। কচকে আমি বড়ই ভালোবাসি, তিনি মরিলে আমিও প্রাণত্যাগ করিব। ইহাতে দানবদিগের উপরে শুক্রের বড়ই রাগ হইল। তখন তিনি, অসুরেরা বারবার আমার শিষ্যকে বধ করিতেছে, আমি ইহার উচিত সাজা দিব, এই বলিয়া ক্রোধ ভরে সঞ্জীবনী মন্ত্র পড়িতে পড়িতে কচকে ডাকিতে লাগিলেন। কচকে ডাকিতে ডাকিতে শুক্রাচার্যের মনে হইল যেন সেই ডাকের উত্তর তাহার নিজের পেটের ভিতর হইতেই আসিতেছে। তখন তিনি নিতান্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, সে কি কচ, আমার পেটের ভিতরে কি করিয়া ঢুকিলে? কচ বলিলেন,
অসুরেরা আমাকে আপনার সুরার সঙ্গে মিশাইয়া দিয়াছিল, আপনি আমাকে খাইয়া ফেলিয়াছেন। তাহা শুনিয়া শুক্র বলিলেন, কি সর্বনাশ! ও মা দেবযানী, এখন তোমার কচকে আমি কি করিয়া বাঁচাইব? তাহা করিতে গেলে যে আমাকেই প্রাণত্যাগ করিতে হয়। আমার পেট না ছিড়িয়া তো তাহার বাহির হইবার উপায় নাই। তাহাতে দেবযানী বলিলেন, বাবা, আপনি মরিলেও আমি বাঁচিব না, কচ মরিলেও আমি বাঁচিব না, কাজেই আপনি যাহা ভালো বুঝেন তাহাই করুন। তখন শুক্র খানিক চিন্তা করিয়া কচকে বলিলেন, বাবা কচ, আমি তোমাকে সঞ্জীবনী বিদ্যা শিখাইয়া দিতেছি। তুমি বাহিরে আসিবার সময় আমি মরিয়া যাইব, তখন এই বিদ্যার দ্বারা তুমি আমাকে বাঁচাইয়া দিবে। এই বলিয়া শুক্র কচকে সঞ্জীবনী বিদ্যা শিখাইয়া দিলেন। তারপর কচ বাহিরে আসিয়া সেই বিদ্যার দ্বারা শুক্রকে বাঁচাইলেন। বাঁচিয়া উঠিয়া শুক্রের এইরূপ চিন্তা হইল, তাই তো আমি মদ খাই বলিয়াই তো আজ এমন কুকর্ম করিয়া বসিলাম। এখন হইতে এমন জঘন্য জিনিস যে ব্রাহ্মণে খাইবে তাহার ইহকাল পরকাল দুই নষ্ট হইবে। তারপর তিনি দানবদিগকে ডাকিয়া এমনই তিরস্কার করিলেন যে আর তাহারা কচের কোনো অনিষ্ট করিতে সাহস পাইল না। দেখিতে দেখিতে 1000 বৎসর নির্বিঘ্নে কাটিয়া গেল। 1000 বৎসরের পরে কচ শুক্রের নিকটে বিদায় লইয়া ঘরে ফিরিবার সময় দেবযানী তাহাকে বলিলেন, কচ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিবাহ করিয়া তোমার সঙ্গে লইয়া যাও। দেবযানীর কথা শুনিয়া কচ বলিলেন, দিদি, তোমার পিতাকে আমি যেমন মান্য ও ভক্তি করি, তোমাকেও তেমনি মান্য ও ভক্তি করি। তোমার পিতা আমার গুরু, সুতরাং তিনিও আমার পিতা, আর তুমি আমার দিদি। আমাকে এমন কথা বলা তোমার উচিত হয় না। ইহাতে দেবযানী নিতান্তই দুঃখিত হইতেছেন দেখিয়া কচ তাহাকে অনেক বুঝাইলেন। শেষে তিনি বলিলেন, দিদি, তোমাদের এখানে এতদিন বড়ই সুখে ছিলাম, এখন অনুমতি করো গৃহে যাই, আর আশীর্বাদ করো যেন পথে আমার কোনো বিপদ না হয়। মাঝে মাঝে আমাকে স্মরণ করিও, আর সাবধানে গুরুদেবের সেবা করিও। কিন্তু কচের কোনো কথাতেই দেবযানী শান্ত হইলেন না। শেষে মনের দুঃখে তিনি কচকে এই বলিয়া শাপ দিলেন যে, কচ, তুমি যখন আমাকে পরিত্যাগ করিয়া গেলে তখন তোমার সঞ্জীবনী বিদ্যায় কোনো ফল হইবে না। এই কথায় কচ বলিলেন, আমার বিদ্যায় কোনো ফল না হোক তাহাতে দুঃখ নাই। আমি অন্যকে এই বিদ্যা শিখাইলে তাহার বিদ্যার ফল হইবে। আর তুমি যেমন আমাকে শাপ দিলে, তেমনি আমিও বলিতেছি যে কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করিতে আসিবে না। এই বলিয়া কচ সেখান হইতে চলিয়া আসিলেন। তাহাকে পাইয়া দেবতারা যে খুব আনন্দিত হইলেন এ কথা বলাই বাহুল্য। সেই সঞ্জীবনী বিদ্যার জোরে কতজন মরা দেবতা বাঁচিয়াছিলেন তাহা আমি বলিতে পারি না, কিন্তু দেখা যায় যে এই ব্যবস্থায় তাহারা সন্তুষ্ট হইতে পারেন নাই। একজন মরিয়া গেলে পরে আর একজন আসিয়া তাহাকে বাঁচাইয়া দিবে, ইহা খুবই ভালো কথা, তাহাতে সন্দেহ কি। কিন্তু একেবারেই যদি না মরিতে হয় তবে ইহার চেয়ে অনেক সুবিধা হয়, এ কথা সকলেই বুঝিতে পারে। আজ এ পর্যন্তই। পরে মহাভারতের আরও কোনো গল্প নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, আর এই গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, প্রতিবারের মতো এবারেও বলি, লাইক করবেন আমাদের এই ভিডিওটি, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন অন্য বন্ধুদের জন্য। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যেতে পারে। সঙ্গে ছিলাম পুষ্পেন্দু অধিকারী। সকলে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পের দিনে। নমস্কার।